যে জুয়েলারিগুলো দেখছো এগুলো নাকি আমার বরের পকেট থেকে টাকা চুরি করে কিনেছি। তোমরাই তো জানো, বলো তো সারাদিন কতটা পরিশ্রম করে আমি দুটো পয়সা আর কি ইনকাম করি, সেগুলো দিয়েই কিন্তু সমস্তটা কিনেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। আমি স্বপ্না, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে সকাল সকাল ভিডিওটি শুরু করতে পারিনি গো। ওই যে বেলা 11টা থেকে ভিডিওটি শুরু করেছি। আজকে মনটা না ভীষণই খারাপ। ওই যে গতকালকের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো। আর এখন না ওই যে সবসময় একটাই কথা শুনতে হয় যে আমার টাকাগুলো তোমরা ধ্বংস করছো, তোমার জন্য এত খরচা হচ্ছে, তোমার জন্য এই হচ্ছে সেই হচ্ছে। তো কি বলো তো, একটা সংসার করতে গেলে প্রয়োজনীয় জিনিসগুলো তো লাগবেই। আর যে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখালাম এগুলো নাকি ওর টাকা চুরি করে, মানে আমার বরমশাইয়ের টাকা চুরি করে আমি জিনিসগুলোকে কিনেছি। আমাকে না এমনও কথা শুনতে হয়েছে। তবে তোমরাই নিশ্চয়ই আমার কথাগুলো বিশ্বাস করবে, কারণ আমি তো সমস্ত কাজটা তোমাদের সাথে শেয়ার করি যে আমি সারাদিন কি করি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, তোমাদেরকে আমি সম্পূর্ণটা বলবো। আর তোমরা কি মতামত দাও বা তোমাদের যেটা ভালো মনে হবে সেটা কিন্তু আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবে। বাট আমি না কোনো আইডিয়া পাচ্ছি না, আর আমার তো তেমন কেউ নেই যে যাদের সাথে শেয়ার করব। একমাত্র তোমরাই রয়েছো, তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি সমস্ত কিছু। তাই আর কি চলে এসেছি তোমাদের কাছে। সকাল থেকে ওই যে মনটা খারাপ ছিল বলে আর কি কোনো ভিডিও শ্যুট করিনি। বাট ওই স্নান করার পরে ভিডিওটি শুরু করেছি। আর আজ তো বৃহস্পতিবার, আর সময়টা তো ওই 11টা বলে দিয়েছিলাম। আর এই দেখেছো আমার ঘরের ভগবানগুলো কতটা ঝকঝক চকচক করছে। আমি প্রত্যেক বৃহস্পতিবার করে ভালো করে মুছে ধুয়ে পুজো করে থাকি আর কি। ওদিকে না ওই পুজো করার পরে বেশ অনেকখানি সময় পেরিয়ে গিয়েছিল, তোমাদের কাছে আর আসিনি। একেবারে চলে এসেছি বিকালবেলা। একটা সংসারে না শুধু সকালবেলায় সব কাজ যে থাকে তা কিন্তু না, সারাদিনই সংসারে প্রচুর পরিমাণে কাজ থাকে। সেটা কিন্তু বাড়ির বেটা ছেলেরা কখনই বোঝে না। মানে কেন এমন হয় আমি সত্যিই জানি না। তো যাই হোক, আমি যে সমস্ত দিদিভাইদের ভিডিও দেখি তাদের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো হয় না, কি ক্যামেরার সামনে আনতে চায় না সেটা তো আমার জানা নেই। বাট আমার সঙ্গে এমনটাই হয়, জানো তো। তো যাই হোক, ওদিকে তো মানে দুপুরবেলা শুয়েছিলাম, সে বিছানাটা তো তুলে নিয়েছি। যেহেতু এখন না ঠান্ডার সময় ফ্যান তো চলে না, আর প্রচুর পরিমাণে কিন্তু মশা হয়। তারই জন্য আর সোনামা যেহেতু এখন বাড়িতে রয়েছে, একদিন পরীক্ষা হয় একদিন হয় না, তার জন্য ওকে একটু ঘুম তো পাড়াতেই হয়। আর এখানে জামা কাপড়গুলোও ভাঁজ করে নিয়েছি। এখন না মানে যেহেতু গাছের তলায় বাড়ি, একদিনের জামা দুদিন না হলে শুকনোই হয় না। আর সমস্তটা তো জায়গা মতো রেখে দিলাম, কারণ কি বলো তো, জায়গা মতো না রাখলে আমার মতো এমন ছোট্ট ঘর যাদের আছে তারা নিশ্চয়ই জানো, মানে একদমই দেখতে ভালো লাগে না। তারপরে তো ওদিকে চলে এসেছি সোনামাকে এখন একটু মাথাটাকে আঁচড়ে দেবো। যেহেতু একটু চুলটা বড় হয়েছে না, একটুখানি যদি না চুলটা বেঁধে সুন্দর করে দেওয়া যায় তাহলে কেমন একটা পাগল পাগল লাগে। তো ভেবেছিলাম সকাল থেকে আজকে তোমাদের কাছে টোটালি আসবো না, তারপরে চলে যতক্ষণ এসেছি তো তোমাদের সাথে কিছু গল্পও করব, আমার কিছু মনের কথা তো শেয়ার করবই। আর সাথে এই যে সোনামাকে এখন চুলটা বেঁধে দিচ্ছি আর কি। তো এখন সোনামায়ের চুল বাঁধার পরে সোনামায়ের এখন বায়না শুরু হয়ে গেছে, মাম্মা আমাকে একটু কোলে নাও। ও বিশেষ করে সকালবেলা না বিছানা থেকে ওঠার পরে একটু বায়না করে আমাকে কোলে নিয়ে তুমি বাইরে নিয়ে যাও, একটু বাইরে ঘোরাঘুরি করো। মানে বড় আর হবে না, প্রায় কিন্তু 7টা বছর পার করতে চললো। তো যাই হোক, এখন ওই যে একটু হামি দিয়ে নিল। আর আমি বলেছি না আমি যে বুড়ি মানুষ হয়ে গেছি, আমি কি আর পারি, তুমি তো বড় হয়ে গেছো, কত না হাসি হেসে দিয়েছে। তো যাই হোক, যতই দুঃখ কষ্ট হোক না কেন, সন্তানের মুখে এমন হাসি বা এমন একটা মানে মিষ্টি হাম্পি দিলে না সবটা কিন্তু মুছে যায়। তো যাই হোক, এখন সম্পূর্ণ ঘরটা গুছিয়ে পরিপাটি করে নিয়েছি, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আবার ওই যে সোনামায়ের বার্থডেটাও খুব তাড়াতাড়ি চলে আসছে, তার জন্য না সোনামা তো ভীষণই বায়না করছে, মাম্মা চলো আমার পড়ার আন্টিকে তুমি বলে আসবে, তুমি না বললে পড়ার আন্টি আসবে না। তো তারই জন্য ওদিকে চলো এবারে এখন যাব পড়ার আন্টির কাছে।
বলতে, তো বলে আবার চলে এসেছিলাম, এসে সন্ধ্যা জ্বেলেছি। এখন না এই দেখো আমার এই শোকেসের এই সেলফটা না এত অপরিষ্কার হয়ে রয়েছে, কি বলবো আর। তাই ভেবেছি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি আর তোমাদের সাথে একটু শেয়ারও করি, যেহেতু সকাল থেকে কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করিনি, আর ভিডিওটা বা কী নিয়েই করব, তার জন্য চলে এসেছি। এই দেখো একটু সমস্তটা বার করে নিয়ে এখন একটু মোছামুছি করে নিয়েছি। আর মাকড়সা দেখেছো, জাল পাতার আর জায়গায় পায়নি। তো যাই হোক, ওখানে সম্পূর্ণ মোছামুছি করে একটা পেপার পেতে নিলাম। আর এই যে বক্সটাতে দেখেছো অনেকটা পরিমাণে একটু ভারী ভারী হার রয়েছে। অ্যাকচুয়ালি এত জুয়েলারি থাকার কারণটা তোমাদেরকে বলি, আমার সোনামা না নাচ করতো, যেহেতু আমি এই ফোনটা কিনেছি 2020-তে, তার জন্য আমার সোনামাকে মানে যখনই ফোনটা কিনেছিলাম তখনই একটা চ্যানেল খুলেছিলাম। সোনামা যেহেতু একটু নাচ করতে ভালোবাসতো তারই জন্য, আর সেখানে ভিডিও আপলোড করতাম ওর নাচের, তার জন্যই এত গয়নাগাটি আর কি। আর এই যে পুঁতির হারগুলো, এগুলো ওই যে আমি দীঘা পুরীতে গেছিলাম, সঙ্গে সোনামায়ের দিদুন গেছিল, সেখান থেকে কয়েকটা এনে দিয়েছে। আর এই যে চুড়িগুলো আর এই মালাটা দেখছো, এগুলো কিন্তু হাতেই বানানো হয়েছে। এখানে সোনামায়ের কয়েকটা ক্লিপ রয়েছে, ওর পিপি দিয়েছে, সঙ্গে আমি কিনে দিয়েছি। আর এই সমস্ত জিনিসগুলো না অ্যাকচুয়ালি কী বলো তো, আমি না মানে হয়তো কাজ করছি, ইনকাম করছি, কিন্তু আমি পয়সা টোটালি রাখতে পারি না, জানো তো। তো যখনই হাতে পয়সা আসে এই সমস্ত জিনিসগুলো কিনে আর কি, ওই যে ঘর ভর্তি করে রেখেছি। পড়ি কিন্তু খুবই কম। আর আমার হাজব্যান্ড বলে, মানে তোমাদের দাদা ভাই বলে, ওর পয়সা চুরি করে আমি এই সমস্ত জিনিসগুলো কিনেছি, ধ্বংস করেছি, এই সেই, মানে নানান কথা শুনতে হয়। তো এখানে কয়েকটা ওই হালকা হালকা হার রেখেছি, যেগুলো ওই টুকটাক এদিক ওদিক গেলে প্রয়োজন হয়, সেগুলো ভেবেছি আলাদা করে রাখবো। আর সমস্ত হারের সেটের সব কানেরও রয়েছে, সঙ্গে এই কয়েকটা আংটি রয়েছে, এখানে এই টিকলি রয়েছে, মানে আর কি একটা সেটে যা যা লাগে আর কি। সোনামা যেহেতু নাচ করতো তার জন্য সম্পূর্ণ জিনিস কিন্তু এক একটা ড্রেস, এক একটা হার, এগুলো কিনতেই হতো। তোমরা যারা নাচ শেখাও বেবিদের নিশ্চয়ই জানো। এখানে কোমর বন্ধনী রয়েছে, আর এগুলো নিয়ে যদি আমি একটা দোকান খুলি তাহলে কিন্তু বেশ ভালো হয়। এখানে সানগ্লাস রয়েছে, আর এবছর পুজোতে তো এই 4টে লিপস্টিক নিয়েছিলাম, সঙ্গে এইটাও ছিল এই যে রেড লিপস্টিক। আর এখানে না একটা মাস্কারাও রয়েছে, সঙ্গে তো মেহেন্দিও রয়েছে, আর এই কয়েকটা টিপের পাতাও নিয়েছি। এই টিপগুলো না এখন আর আমার মুখের সাথে যায় না। তো যাই হোক, এখন এগুলো না একটা কন্টেনারে করে ভরে রাখবো। মানে কি বলো তো, এগুলোর জন্য কিন্তু আমি আলাদা কোনো বক্স টক্স কিছুই কিনিনি। বাট ওই যে মানে কতটা গুছিয়ে সংসার করি একবার ভেবে দেখো। সাবান আসে, সেই সাবানের কন্টেনারগুলো না ফেলেও দিই না এবং বিক্রি করি না, এগুলোর মধ্যে আর কি এই সমস্ত জিনিসগুলোকে ভরে রেখে দিই। এত গুছিয়ে সংসার করার পরেও যদি এত কথা শুনতে হয়, তোমরাই বলো তো কার ভালো লাগে। তো যাই হোক, জানি না আমার কপালে সত্যি কী আছে। আর আমি মাঝে মাঝে এটাও ভাবি যে আমি এখন মানে পরিশ্রম করে যদি আমার এমনটা শুনতে হয়, আর যখন পরিশ্রম না করব বা না যদি না করতাম, তাহলে যে কি হতো আমার সাথে। আমার বরটা না খুবই বদমাশি করে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে বেশ ভালো ব্যবহারই করে। মানে আমি ঠিক বুঝেই পাই না ও ঠিক কী যে চায়। তো যাই হোক, এখন সমস্তটা এই যে জায়গা মতো গুছিয়ে নিয়েছি। গোছানো জিনিস বেশ ভালোও লাগে। আবারও যখন কোনো একটা ওকেশান বা আসে বা অনুষ্ঠান বাড়ি আসে, তখন না আবার ওই যে অগোছালো হয়ে যায়। তো এই দেখেছো, বেশ কন্টেনারে সম্পূর্ণটা সবটা গোছানো হয়ে গেছে। এখন আর কি ওদের জায়গা মতো ওদেরকে তো রাখতেই হবে। আর এগুলো না আমি খুব একটা জিনিসপত্র নষ্ট করি না, সম্পূর্ণটা গুছিয়ে রাখার চেষ্টা করি, এইভাবেই আর কি চলি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমার মতো কার কার এমন কথা শুনতে হয় সেটা তো তোমরা জানাবেই, তাহলে আমরা একে অপরের পাশে থাকতে পারবো। এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।